আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকের পর্বে খুব সহজ করে ছোট মাছ দিয়ে পুঁই শাকের বিচি রান্না করে দেখাবো। পুঁই শাকের বিচি অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই হয়তো খাননি, আর আমিও আজকে প্রথমবার ট্রাই করব। তাই কিভাবে রান্না করতে হয় আর খেতেই বা কেমন আপনাদের সাথে শেয়ার করব। পুঁই শাকের বিচি প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ছোট মাছ পরিমাণ মতো। মাছ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিচ্ছি হলুদ সামান্য অথবা হাফ চামচ দিবেন। এখন সবকিছু খুব ভালো করে মেখে নেব। এবার চুলায় একটা পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি হালকা ভেজে নেব, খুব বেশি মচমচে করে ভাজবো না। এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এখন দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখন দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর 3-4টা কাঁচামরিচ পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। লবণ দিচ্ছি স্বাদ মতো। পেঁয়াজ মরিচ কিছুটা সময় ভেজে নিব। এখন দিচ্ছি হলুদ 1 চামচ, আর শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ। ঝাল আপনারা স্বাদ বুঝে দিবেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চামচ। জিরা গুঁড়া দিচ্ছি হাফ চামচ। এবার আদা রসুন বাটা দিচ্ছি উঁচু করে 1 চামচ। এখন মশলা কষানোর জন্য দিচ্ছি পানি। এখন আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সময় ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খুব আলতোভাবে নেড়ে মিশিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এরপর দিচ্ছি পানি। এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে জাল করে নিব, আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে। আর খুব ভালো করে পুঁই শাকের বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। এবার নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর খুব সহজভাবে আমার পুঁই শাকের বিচি রান্না করা হয়ে গিয়েছে। তাহলে দেখলেন তো পুঁই শাকের বিচি রান্না করা কতটা সহজ। আর আমি প্রথমবার এই সবজি ট্রাই করেছি, আমার কাছে খেতে ভালোই লেগেছে। তবে আপনারা যারা এখনো পুঁই শাকের বিচি খাননি তাদের উদ্দেশ্যে বলছি, বিচিগুলো কিন্তু অনেকটা পটলের নরম বিচির মতো, দাঁতের নিচে পড়লে হালকা শক্ত লাগে, তবে খেতে মন্দ লাগে না। রোজ রোজ একঘেয়েমি খাবার না খেয়ে মাঝে মধ্যে এমন ডিফারেন্ট কিছু সবজি খেতে কিন্তু ভালোই লাগে। তাই আপনারা চাইলে কিন্তু এই সবজি ট্রাই করে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।